যেভাবে লেখা আছে সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি ভালো আছেন, ভালো তরে আছেন। আমি তরিকুল ইসলাম, ভৌতিকতা এবং ভৌতিক দুনিয়ার একজন একক অ্যাডমিন। আশা করছি আমার এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে। এবং জসু ভাই, আপনার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আপনাকে ঘটনা লিখে পাঠাই, তাই আজ লিখে পাঠাচ্ছি। যদি ঘটনাটি ভালো লাগে পড়ে শোনাবেন। আমি আরো অনেক ঘটনা কালেক্ট করছি আপনার জন্য, ইনশাল্লাহ দারুণ দারুণ সব ঘটনা পৌঁছে দেব। আজকের ঘটনার নাম দিবেন ইমানদার জিন। শুরু করছি ঘটনা। আমি তখন গাজীপুরে থাকি, কাশিমপুরের এক পুরনো এলাকা। বাবা মা গ্রামের বাড়িতেই থাকে, আমি এখানে একাই থাকতাম। একটা ছোট্ট ভাড়া বাসায়, একতলা এক বাড়ি। বাড়ির মালিক থাকেন উল্টো দিকের ফ্ল্যাটে। জায়গাটা নিরিবিলি ছিল, একটু পুরনো ধাঁচের হলেও আমি মেনে নিয়েছিলাম। ঢাকা শহরের ছোট ঝামেলা থেকে অনেকটা দূরে। জীবনে তখনকার সময় মোটামুটি ভালোই ছিল। একটা মোবাইল সার্ভিসের দোকানে চাকরি করি, দিনে বেশ ভালোই কাজ থাকে। রাতে বাসায় ফিরে একটু টিভি দেখি, ইউটিউবে ইসলামিক ওয়াজ শুনে তারপর ঘুম। কিন্তু এক রাতে সবকিছুই কেমন যেন বদলে যায়। সন্ধ্যা থেকে অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল বুকের ভেতরে, কেমন যেন একটা চাপা চাপা ভাব ছিল। হালকা ঠান্ডা লাগছিল, অথচ শরীরে কোনো জ্বর নেই। রাতে আমি তাড়াতাড়ি করে খেয়ে ঘুমিয়ে পড়লাম, কিন্তু রাত 3:16 আমার ঘুমটা ভেঙে যায়। আমার মনে আছে ঘুমটা এমন ভাবে ভেঙেছিল যেন কেউ জোরে কানের কাছে ফিসফিস করে কিছু বলছে। চিত হয়ে শুয়েছিলাম। মনে হলো জানালার কাছে কেউ যেন হালকা করে টোকা মারল। আমি ধীরে ধীরে চোখ খুলে জানালার দিকে তাকালাম। সাদা পাঞ্জাবি, মাথায় টুপি আর এক জোড়া অদ্ভুত চোখ। ঘরের জানালার ওপারে দাঁড়িয়ে ছিল কেউ। কি ভয়ঙ্কর ব্যাপারটা হলো, আমি বুঝতেই পারছিলাম না এই লোকটা আসলে কোনো মানুষ ছিল কিনা। তার চেহারায় কোনো ভয় নেই, বরং একটা অদ্ভুত প্রশান্তি ছিল। কিন্তু তার উপস্থিতি অনুভব করার পরেই শরীরটা কেমন যেন ঘেমে উঠল, বুকটা ধরফর করল। আমি চোখ চেপে বন্ধ করে রাখলাম, আবারও খুললাম। লক্ষ্য করলাম কেউ নেই সেখানে, শুধু জানালার পাশে একটা আতরের গন্ধ লেগে আছে, একেবারে তাজা আতর। যেন কোনো মসজিদের ভেতর থেকে সে আতরের গন্ধটা আসছে। আমি ভাবলাম হয়তো বা স্বপ্ন দেখেছি। তবে পরদিন সকালে জানালাটা খুলে বাইরে তাকাতে গা শিউরে উঠল। জানালার নিচের বাড়ির উপরে একটা জুতার রাখার পায়ের ছাপ, কিন্তু আশেপাশে কোনো মানুষের চলার চিহ্ন নেই। প্রতিদিন রাত 3টা থেকে 3:20 মধ্যে আমার ঘুমটা ভেঙে আমি জেগে উঠতাম। প্রথম দিন আতরের গন্ধ, পরের দিন ঘরের দরজায় ঠকঠক আওয়াজ, তারপর দিন রাতে আমার বালিশের নিচে একটা সাদা কাগজ পাই। তাতে একটা আয়াত লেখা ছিল, আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে এবং তুমি দেখবে মানুষ দলে দলে ইসলামের পথে আসছে, এমনই লেখা। আমি গুলিয়ে ফেললাম। কেই কাগজ রাখলো? দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল, জানালার গ্রিল আছে। পরদিন বিকেলে আমি এলাকার কাছে বসিতে গেলাম। মাগরিবের নামাজ শেষে ইমাম সাহেবকে দেখে আলাদা করে সব কিছু খুলে বললাম। উনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তুমি ভয় পাচ্ছ নাকি? ভয় পাওয়ার কিছু নেই, সবসময় খারাপ জিন হয় না। কিছু জিন আছে যারা আল্লাহর পথের অনুসারী, যারা ভালো কাজ করে, যারা ইমান ধরে রেখেছে, যারা অন্যকে আল্লাহর পথে ডাকে। তোমার পাশে এমন কেউ আছে, বুঝতে পেরেছ? আমি যেন বিস্মিত হয়ে গেলাম। আমি বললাম, কিন্তু আমি তো কাউকে দেখিনি। তুমি তাকে হয়তো সরাসরি দেখবে না, কিন্তু সে তোমাকে লক্ষ্য করছে এবং রক্ষাও করছে। সে তোমার সাথেই ছিল যখন তুমি সত্যকে জানার চেষ্টা করেছিলে। রাতের সেই আয়াত কারো পক্ষে সেটা তোমার বালিশের নিচে রেখে যাওয়া সম্ভব নয়, যদি না সে জিন হয় আর ইমানদার হয়। আমি যেন শিউরে উঠলাম। ইমাম সাহেব বললেন, তুমি নিয়মিত কোরআন পড়ো, নামাজ পড়ো, যতটা সম্ভব হালাল পথে থাকো, কেমন? সে তোমার ক্ষতি করতে পারবে না, বরং শয়তান থেকে তোমাকে রক্ষা করবে। এরপর থেকে আমি মনে সাহস নিয়ে চলতে লাগতাম। মনে হচ্ছিল অদৃশ্য কেউ আমার পাশে আছে। দোকানে একদিন এক ভাঙাচোরা মুখের লোক আসলো, মোবাইল সারাতে চায়,
কিন্তু কথা বলার ভঙ্গি, চোখের চাহনি সবকিছুই কেমন যেন অদ্ভুত লাগলো। সে বারবার আমার নাম জেনে নিতে চাচ্ছিল, বারবার বলছিল, তুমি রাকিব না? তোর বংশে কালো কাজ হয়েছিল। আমি রীতিমতো চমকে উঠলাম। তোটা কোথা থেকে জানলো আমার দাদার নাম রকিবউদ্দিন? হ্যাঁ, কিন্তু আমি তো রাকিব না, আমি তো অন্য নাম বলেছিলাম। লোকটা হাসতে হাসতে চলে গেল। সেই রাতে আমার ঘরে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। ঘুম ভেঙে দেখি ঘরের বাইরে কে যেন কাঁপা কাঁপা গলায় কোরআনের আয়াত পড়ছে, কিন্তু উচ্চারণটা বিকৃত, ভয় জাগানো। আমি দরজার কাছে গিয়ে কান পাতলাম। শুনতে পেলাম সেই লোকটায় বলছে, ওর ঈমান আছে বলে ভাবছিস ওকে ছেড়ে দেব? ভুল করছিস জামশেদ, ওর বংশে পাপ আছে বাপ। জামশেদ? কে জামশেদ? ঠিক তখনই ঘরের একটা কোণা থেকে আতরের ঘ্রাণের সাথে ভেসে এলো একটা গর্জন। আল্লাহর নাম নিয়ে তোরা পিছিয়ে যা, এই জায়গায় শয়তানের আধিপত্য হবে না। সে আওয়াজ শুনে বাইরে থেকে হঠাৎ পায়ের শব্দ সরে গেল, যেন কেউ ছুটে পালিয়ে গেল। আমি দরজাটা খুলে বাইরে বের হলাম, কিন্তু কেউ নেই। শুধু চিপা দেয়ালের সাদা রঙের আঁকা এক আয়াত দেখলাম, যা আগে কখনো ছিল না। তোমার আল্লাহর সাহায্য চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে। ঘটনা কিন্তু এখানে শেষ হলে পারত, কিন্তু এটা ছিল ঘটনার সূত্রপাত। আমি তখনও জানতাম না আমার রক্তের ভেতরে ছিল বংশীয় অভিশাপ, আর তার বিরুদ্ধে লড়ার জন্য আমাকে বেছে নিয়েছে সে ইমানদার জিন জামশেদ। রাতটা ভীষণ ভারী ছিল। ঘটনার পরদিন সকালে উঠে দেখি দরজার নিচে দিয়ে ঢুকানো একটা পাতলা ধূসর কাগজ, যেন বাতাস এসে আটকে গেছে। আমি অবাক হয়ে কাগজটা তুললাম। তাতে শুধু একটা বাক্য লেখা, তুমি যাকে বন্ধু ভাবছ সেই তোমার রক্ত চাইবে। লিখার নিচে কোনো নাম নেই, শুধু একটা পুরনো তামার মতো চিহ্ন, দুইটা সাপের মুখ একসাথে বাঁধা, আর মাঝখানে আগুনের রেখা। এই চিহ্নটা আমি আগে কোথাও দেখেছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না। সেদিন রাতে আমি আবারও সেই আতরের গন্ধটা অনুভব করলাম। ঘর অন্ধকার, লাইট জ্বলছে না। ঘড়িতে তখন রাত 3:10। হঠাৎ ঘরের একটা কোণ থেকে শান্ত স্বরে কেউ বলে উঠল, ভয় পেও না, আমি জামশেদ, আমি ইমানদার, আল্লাহর ইচ্ছায় তোমার পাশে এসেছি আমি। আমি তখন ভয় ভয় জিজ্ঞেস করলাম, তুমি মানুষ না তাই তো? না, আমি জিন, কিন্তু আমি সেজদার সাথী নই। আমি সেই গোত্রের যারা হাজার হাজার বছর ধরে মসজিদের ছায়ায় ইবাদত করে আল্লাহর। আমাকে পাঠানো হয়েছে তোমার পূর্বপুরুষদের ভুল ঢাকতে, কারণ তারা এক ভয়ঙ্কর কুফরি শক্তিকে জীবন্ত পুঁতে রেখেছে। সেই শক্তি এখন ফিরে আসতে চায়, সময় ঘনিয়ে এসেছে, তাই তো আমি তোমার কাছে চলে এসেছি। আমি যেন হতভম্ব হয়ে গেলাম। আমি বললাম, তুমি বলতে চাও আমার দাদারা কুফরি কালাম করেছিল? জামশেদ জবাব দিল, তোমার দাদার দাদা মাওলানা করিম বক্স, তিনি ছিলেন একজন হাফেজ ও ইসলামী আলেম, কিন্তু তার ভাই শেখ রফিকুল গোপনে এক কালো জাদুকরের শিষ্যতা নেয়। সে জাদুকর মারামতান্ত্রিক। তিনি ছিলেন অভিশপ্ত আত্মা, যে তার আত্মাকে বিক্রি করেছিল শয়তানের কাছে। তাকে শেষমেশ জীবন্ত কবর দেওয়া হয় তোমার পূর্বপুরুষের হাতে, কারণ সে গ্রামের শিশুদের বলি দিত। কথাটা শুনে আমার যেন মাথা ঘুরে উঠল। তাহলে এখন সে ফিরে এসেছে? না, সে নিজে ফিরতে পারবে না, কিন্তু তার অভিশাপ আর চুক্তি এখন বাস্তবায়িত হচ্ছে। সে অভিশপ্ত রক্তের উত্তরসূরি হিসেবে এখন তোর আত্মা রক্ত দাবি করা হচ্ছে। আমার যেন দম বন্ধ হয়ে গেল। পরের দিন অফিসে গিয়ে দেখি আসিফ আসেনি, অথচ সে অনেক সিরিয়াস টাইপের ছেলে, কখনো ছুটি নেয় না। তবে অবাক করে কাণ্ড হলো, 1 ঘন্টা পর সে হঠাৎ এসে হাজির। ওটা কেমন যেন পাথরের মতো, মুখের ডান পাশটা ফুলে উঠেছে। আমি প্রশ্ন করলাম, কি হয়েছে? সে কোনো উত্তর দিল না, শুধু ফিসফিস করে বলল, বারাম, আমার রক্তটাকে তুমি বাঁচাতে পারবে না।
আমি তৎক্ষণাৎ বুঝে গেলাম আসিফ আসলে বাহারাম তান্ত্রিকের কোনো উত্তরসূরি। সেই রাতে জামশেদ আবারও আসলো। সে বলল, তোর চারপাশ ঘিরে আছে 3টা শয়তান, তোর পেছনে লেগে আছে ঘরের জানালা থেকে, একটা ঘুমে ঢুকেছে, তৃতীয়টি তোমার অফিস সহকারীর শরীরে দখল করেছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি আসিফের কথা বলছো? জামশেদ জিন তখন বলল, হ্যাঁ, সে মানুষ এবং জিনের মধ্যবর্তী এক অস্তিত্বে পৌঁছে গেছে। তার শরীরে বাহারাম আত্মার আধারে পরিণত হয়েছে। এখন তার লক্ষ্য শুধু তোমার ঈমান ধ্বংস করা, যেন বাহারামের কুফরি চুক্তি সম্পূর্ণ হয়। পরদিন রাতে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখি। আমি স্বপ্নে দেখলাম একটা অন্ধকার কবরস্থান, চারপাশে সাদা কুয়াশা, কবরের মাঝে একটা পাথরের কফিন, আর তার উপরে আগুনে লেখা আছে, রক্ত চাই, আত্মা চাই, ঈমান চাই। আমি কফিনের দিকে এগোতে না চাইলেও পা টেনে নিয়ে যাচ্ছিল। হঠাৎ কফিন ফেটে ভেতর থেকে বেরিয়ে এলো এক আগুন মুখ আত্মা। মুখে ছাই লেগে আছে, চোখ দুটো যেন আগুনের মতো লাল। সে গর্জন করে বলল, তুই আমার উত্তরসূরি, উত্তরসূরি তুই আমার, তোর রক্ত আমার। হঠাৎ আমার পেছনে দাঁড়িয়ে গেল জামশেদ। কোরআনের আয়াত পড়ে চিৎকার করলো আর বলল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আগুনের সেই পিশাচ আমার দিকে রীতিমতো ছুটে এলো, কিন্তু জামশেদের ডান হাত থেকে একটা উজ্জ্বল সবুজ আলোর ঢেউ ছিটকে গিয়ে সে পিশাচকে দূরে ঠেলে দিল। ঘুম ভেঙে দেখি আমি যেন কাঁদছি, গায়ে ঘাম, বুক ধরফর করছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, ঘরের দেয়ালে সে আগুনের লেখা বাক্যটা দেখা যাচ্ছে, যে আমি স্বপ্নে দেখেছিলাম। এইটা কিভাবে সম্ভব? পরদিন সন্ধ্যায় আমার পাড়ার এক ছেলে রনি, যে প্রায় আমার বাসায় আসে, হঠাৎ করে সে এসে বলল, ভাই, তুমি একদিন না হয় নামাজ পড়েই ফেললে, তাই বলে এত ধর্মের ধরে থাকার কি দরকার বলো তো? এই জামশেদের মতো জিন তোমার কোনো উপকার করতে পারবে না। আমি রীতিমতো আঁতকে উঠি। আমি তো তাকে জামশেদের নামটা বলিনি, তাহলে সে জানলো কিভাবে? সে কি? রনি কি আসলে অন্য কিছু? আমি বললাম, তুমি জামশেদের নাম জানলে কি করে? সেটা ভয়ঙ্কর হাসি দিল আর বলল, আমি শুধু জানি না, আমি জানাতে এসেছি, তুমি যে এখন নজরে আছো তার। সে কথাটা শেষ করতেই তার বুক যেন বিকৃত হতে থাকে, কণ্ঠস্বর যেন রুক্ষ হতে থাকে, এবং ঘর জুড়ে ছড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর দুর্গন্ধ, পোড়া গন্ধ, যেন কোনো মৃতদেহের পোড়ানো হচ্ছে। হঠাৎই জামশেদের আওয়াজ কানে আসে, সূরা ফালাক, সূরা নাস পড়ো, এখনই পড়ো, জোরে জোরে পড়ো। আমি তৎক্ষণাৎ পড়া শুরু করলাম, এবং পড়ার পরে ঘরের বাতি টিপ টিপ করে নিভে গেল। রনির মুখ থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে আসলো, আর সে চিৎকার করছে আর বলছিল, থামো, থামো, থামো। হঠাৎই সে ঘর থেকে বেরিয়ে পালিয়ে গেল। আমি জামশেদকে জিজ্ঞেস করলাম, রনি তো ছোটবেলার বন্ধু ছিল। জামশেদ বলল, সে ছিল বাহরামের তৃতীয় আত্মার আধার। আমি চুপ করে থাকি। চোখ ভেসে উঠেছিল সে আগুনের কফিন, সে বাহরাম আর আমার বংশের গোপন অভিশাপ। ঘটনার 3য় সপ্তাহ আমি ঠিকঠাক মতো ঘুমাতে পারি না। প্রতি রাতে কেউ না কেউ আমার স্বপ্নে আসে এবং অদ্ভুত বার্তা দিয়ে যাচ্ছে। কেউ বলছে, ঈমান ধরেছিস, পাপের উত্তরাধিকার ভুলে গেছিস। আবার কেউ হাসছে আর বলছে, জামশেদ তো শুধু পাহারাদার, সে চাইলেও তোকে রক্ষা করতে পারবে না। কেমন যেন আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করলো। একদিন সন্ধ্যায় আমি হঠাৎ করে দেখলাম পেছনে পুরনো পুকুর ঘাটে একটা নারী দাঁড়িয়ে আছে, মুখ ঢাকা সাদা শাড়ি, এবং সে আমার দিকে তাকিয়ে আঙ্গুল ইশারা করে ডাকছে। আমি প্রথমে ভয় পেলেও পরে গিয়ে দেখি কেউ নেই সেখানে, কিন্তু সেই জায়গাটা পুরনো চিরকুট পড়ে আছে। পূর্ণিমার রাতে দৃষ্টির মালিকটাকে ঈমান না কম। আমি আবারও ছুটে গেলাম মসজিদের ইমামের কাছে, সমস্ত ঘটনা খুলে বললাম। উনি ভীষণ চিন্তিত হলেন, বললেন, পূর্ণিমার রাত এমনিতেই চীনের শক্তি কিন্তু প্রচন্ড বেড়ে যায়, তোর উপর অভিশাপ আছে, তুই আল্লাহর কাছে দোয়া কর, কোরআন পড়, রুকিয়া শোন, কেমন? আর কিছু হলে আমাকে খবর দিস। আমি ইমামের কাছ থেকে একটা পানির বোতল নিয়ে রীতিমতো চলে এলাম।
কিন্তু ঘরে ফিরে দেখি দরজার নিচ ঠেলে দেওয়া হয়েছে একটা ছোট্ট কাচের শিশির ভেতরে কালো তরল, আর তার উপরে রক্ত দিয়ে আঁকা একটা শব্দ জাহান্নাম। 2 দিন আসিফ আসেনি, অফিসে আসেনি। 3য় দিন ফিরে এসে আমাকে ডাকলো, অফিসের ছাদে ডাকলো। জায়গাটা নির্জন ছিল। সন্ধ্যায় আলোয় চাঁদের উপরে শুধুমাত্র 2 জন মানুষ, আমি আর আসিফ। সে শান্তভাবে দাঁড়িয়ে বলে উঠল, তুই জানিস আমার শরীর এখন আমার কন্ট্রোলে নেই। আমি চাই না তোর কিছু হয়ে যাক, কিন্তু পাহারাম সে তোকে ছাড়বে না। আমি প্রশ্ন করলাম, তুই তাহলে আমাকে সাহায্য করতে চাস? আসিফ মাথা নিচু করে বলল, আমার আত্মা কিন্তু বন্দি আছে, শরীরকে সে নিয়ন্ত্রণ করছে, কিন্তু আমি চেষ্টায় আছি শেষবারের মতো তোকে একটা সতর্কতা দিতে এসেছি। পূর্ণিমার রাতে বাড়ি থেকে বের হইস না। আমি তখনও বুঝিনি সে রাতে ভয়ঙ্কর কি হতে চলেছে। ঘড়িতে রাত তখন 3:18। ঘরের জানালা খোলা ছিল। বাইরে চাঁদের আলোয় পুরো পাড়াটাই যেন সাদা হয়ে গেছে। হঠাৎ বাতাস থেমে গেল। একটা সময় জামশেদের কণ্ঠ ভেসে উঠল, সতর্ক থাকো, সে আসছে, সে আসছে, সে শয়তান জেগে উঠেছে। আমি তাড়াতাড়ি আমার জানা সমস্ত সূরা পড়তে শুরু করলাম। আয়াতুল কুরসি পরে শরীরটা বন্ধ করে নিলাম। হঠাৎ ঘরের দরজা হাওয়ায় খুলে গেল। সামনে দাঁড়িয়ে থাকা একটা নারী, কিন্তু তার মুখ পুরোটাই আগুনে পুড়ে গেলে যেমন হয় ঠিক তেমন হয়ে গেছে। দাঁতগুলো বেরিয়ে আছে আর চোখে রীতিমতো রক্ত। সে বলল, জামশে তোকে রক্ষা করতে পারবে না। তুই দোয়া করেছিস, ঈমান ধরেছিস, কিন্তু রক্তে কিন্তু পাপ আছে। রক্ত কখনো শুদ্ধ হয় না, বুঝলি? আমি চিৎকার করে জামশেদকে ডাকলাম। হঠাৎ ঘরের কোণ থেকে সবুজ আলো জ্বলে উঠল এবং জামশেদ ছায়ার মতো সামনে এসে দাঁড়ালো। তার হাতে কোরআনের আয়াত ভেসে বেড়াচ্ছে, যেন আলো দিয়ে লেখা। জিন নারী চিৎকার করে বলল, আমার প্রভু আসবে, পারাম আসবে। তখনই জানালার কাঁচ ভেঙে গেল আর বাতাসে এক গর্জন, অথচ কোনো প্রাণী নয়, এক ধরনের ধ্বনি যেন নরকের ভেতর থেকে উঠে আসছে। হঠাৎ আমি আমার শরীরে ঝাঁকুনি অনুভব করলাম। মনে হচ্ছিল আমার আত্মার শরীর থেকে টেনে নেওয়া হচ্ছে। জামশেদ ততক্ষণে আমার কপালে হাত রেখেছে এবং সে আয়াত পড়ছে আর বলছে, ও আল্লাহ, যিনি 7 আকাশ সৃষ্টি করেছেন, আমাদের উপর রহম করুন। আমি তখন অচেতন হয়ে পড়ি। পরদিন সকালে ঘুম ভাঙতে দেখি আমি খাটে, জামশেদ পাশে নেই, কিন্তু ঘরের দেয়ালের আগের রাতে ভেসে থাকা কোরআনের আয়াত এখনো ঝাপসা হয়ে চলছে। বাহারামের পিশাচিনী আমাকে শেষ মুহূর্তে গ্রাস করতে পারেনি, তবে সে চলে যায়নি। সে এখনো আমার চারপাশের সময়ের অপেক্ষায় আছে। আমি ফোন হাতে নিলাম, ইমাম সাহেবকে কল দিলাম। তিনি শুধু বললেন, আজ রাতে মসজিদে এসো, আমরা শেষ হিফাজতের আমল করব। জামশেদ তখনও ফিরেনি। আমি জানি সে কোথাও যাচ্ছে। সে হয়তোবা নিজের জগতে গিয়ে প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমিও প্রস্তুত হচ্ছি, কারণ ঈমান এখন আমার অস্ত্র। বাহারাম আসবে, সে শয়তান আসবে পূর্ণ শক্তি নিয়ে আমাকে শেষ করতে। এবার হয় আমাকে মেরে ফেলবে, না হয়তো আমি জিতবো আমার ঈমানের শক্তি দিয়ে আর ঈমানদার জিনের মাধ্যমে। রাত তখন 10টা। আমি বসে আছি আমাদের এলাকার পুরনো মসজিদের একটা কোনায়। ইমাম সাহেব, মুয়াজ্জিন ভাই আর আমি 3 জন ছাড়া আর কেউ নেই সেখানে। মসজিদের ভেতরে শুধু মৃত আতরের গন্ধ, হালকা বাতাস আর জানালার কাছে চাঁদের আলো পড়েছে। ইমাম সাহেব বললেন, তোর উপরে এখনো বাহারামের ছায়া আছে, মনে রাখবি, জিনিস যতই ভয়ঙ্কর হোক, আল্লাহর কথা সর্বকিছুর ঊর্ধ্বে। তিনি আমার মাথায় হাত রেখে 3 বার আয়াতুল কুরসি পড়লেন। তারপর বললেন, আজ রাতের শেষ পরে যদি জামশেদ ফিরে আসে, বুঝে নিবি সে শেষ যুদ্ধের জন্য প্রস্তুত। আমি বাসায় ফিরে দরজা বন্ধ করে দোয়া পড়তে লাগলাম। ঘরের বাতি নিভিয়ে বসেছিলাম কোরআন হাতে নিয়ে। ঠিক তখন জানালার কাছে ধীরে ধীরে হিম হয়ে গেল। ভেতরে ঢুকে ঠান্ডা বাতাস, আতরের সেই পরিচিত গন্ধ, আর তার সঙ্গে গর্জনের মতো একটা কণ্ঠস্বর, আমি এসেছি শেষবারের মতো। ঘরের একটা কোণে ধীরে ধীরে চলে উঠল সবুজ আভা, আর তার সামনে দাঁড়ালো জামশেদ। চোখে দারুণ এক দৃঢ়তা এবং মুখে গভীর এক প্রশান্তি। সে বলল, তুই আজ ঈমানের পরীক্ষায় জয়ী হলে শুধু তুই না,
তোর আগামী 7 পুরুষ হয়ে কোনো জাদু কৌশল আর শয়তানের কাজ করতে পারবে না। আমি যেন বিস্ময় জিজ্ঞেস করলাম, তুমি থাকবে তো আমাদের পাশে? জামশেদ মাথা নিচু করে বলল, আমার দায়িত্ব এখানে শেষ হতো যদি না বাহারাম নিজে হাতে তোকে দখল করতে চাইতো। হঠাৎ করে ঘরের চারদিকে রীতিমতো ধোঁয়ার মতো অন্ধকারে ঢুকে পড়ল এবং বাতাস যেন থেমে গেল। দেয়াল যেন কাঁপতে শুরু করলো। দরজার নিচ দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। ঘরের মাঝখানে রীতিমতো ফেটে ফেটে গেল। উঠলো এক পাথরের কফিন, আর সেই কফিনের ভিতরে দাঁড়িয়ে ভয়ঙ্কর এক আত্মা। মুখগুলো যেন পোড়া, শরীর যেন কালো ছাইয়ে ঢাকা, চোখ জ্বলছে রক্ত, আর মাথার চারিদিকে আগুনের রিং। বিভৎস এক ক্রিয়েচার, বাহারাম তান্ত্রিক। সে গর্জন করে বলল, তুই রক্ত দিতে চাস তাই না? ইমান ধরে রাখলি, আবার চুক্তি তোকে ছাড়বে না, ছাড়বে না। আমি তখন নিজেকে সাহসী মনে করলেও গলার কাছে হঠাৎ রীতিমতো কেঁপে উঠল। হাত পা রীতিমতো জমে যেতে শুরু করলো। জামশেদ তখন এগিয়ে গেল সামনে। তার কণ্ঠ আরো গম্ভীর হয়ে গেল। সে বলল, ওর উপর আল্লাহর রহমত আছে, ওর ইমান তাকে রক্ষা করবে। বাহারাম হেসে উঠল আর বলল, তুই একা পারবি আমাকে থামাতে? তোর শরীর তো আলো, কিন্তু আমার আগুন সে আলো নিভিয়ে দেবে। জামশেদ আয়াত পড়তে শুরু করলো। তার হাত থেকে বের হতে লাগলো কোরআনের আয়াতের রশ্মি, ঠিক যেন লেজারের মতো করে। বাহারাম ছুড়ে মারলো আগুনের পণ, আমার দিকে ছুড়ে মারলো। ঠিক তখনই জামশেদ সেটা নিজের শরীর দিয়ে ঠেকিয়ে দিল। সে চিৎকার করে বলল, পড়ো, এখনই পড়ায় তাল করছি 3 বার পড়ো। আমি চোখ বন্ধ করে দ্রুত পড়তে শুরু করলাম। চারপাশের আলো যেন গরম হয়ে উঠলো, ছাই যেন ছড়িয়ে পড়লো, আর বাতাস যেন ভারী হয়ে গেছে। শেষ আয়াতটা পড়তেই বাহারাম রীতিমতো চিৎকার দিয়ে কেঁপে উঠলো। গলা ছিঁড়ে যাওয়ার মতো বিভৎস এক আওয়াজ, আর হঠাৎই সে ধোঁয়ার মধ্যে রীতিমতো অদৃশ্য হয়ে গেল। আমি চোখ করে দেখি জামশেদ থরথর করে কাঁদছে। সে বলল, আমি আর থাকবো না ভাই, আমার আত্মা তোমাকে রক্ষা করতে করতে দুর্বল হয়ে পড়েছে, কিন্তু আমি গর্বিত, কারণ তুই কে রক্ষা করতে পেরেছি। তোর ইমান জিতে গেছে। আমি কাঁদছিলাম। জামশেদ বলল, একটা কথা মনে রাখিস ভাই, যদি কখনো কেউ তোকে বলে ইমান একা কিছু করতে পারে না, তুই হাসবি, কারণ একবার বিশ্বাস নিয়ে দাঁড়ালে শয়তানও পিছনে হাঁটতে বাধ্য হয়। ভালো থাক। এটা বলে সে ধীরে ধীরে আমার সাথে মিশে গেল। ঘরটা আবারও নিস্তব্ধ হয়ে গেল, আর তোর গন্ধ হালকা হয়ে আসছে। বাইরে ভোরের আজান হচ্ছে। সেদিনের পর থেকে আর কোনো দিন সে অদ্ভুত স্বপ্নটা দেখিনি। আর আসিফও বদলে গেছে। সে ধীরে ধীরে মানুষের মতো করে জীবন যাপন করছে, যেন কিছুই হয়নি। রনি গ্রামে চলে গেছে, আর আমি একজন সাধারণ মানুষ, কিন্তু ইমানদার। আমি জানি আমার পাশে কেউ আছে, কেউ ছিল, আর হয়তো বা এখন কেউ থাকবে না, কিন্তু তার বিশ্বাস আমার মধ্যে রয়ে গেছে। ইমান শুধু একা জিন নয়, মানুষের রক্ষাকর্তাও বটে। যদি মন থেকে আল্লাহর উপর বিশ্বাস রাখো, কারো ছায়া বা শয়তান তোমাদের কিছুই করতে পারবে না। এখানে আমার কাহিনী শেষ। জেসু ভাই, এটাই ছিল আমার ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে তবে আপনি ভৌতিক দুনিয়ায় শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম, আমি তরিকুল ইসলাম। অসম্ভব রকম সুন্দর একটা স্টোরি ছিল, এটা বলতেই হবে। দিস ইজ beautiful, wow. And I believe this is the most amazing story of ever. Thank you very much. And আশা করছি আপনাদের সবার কাছে অসম্ভব রকম ভালো লেগেছে স্টোরি, আর ভালো লাগার মতনই ঘটনা লিখেছেন আমাদের কাছে। অ্যান্ড সত্যি দিস ইজ অ্যাবসলিউটলি সুপার বিউটিফুল স্টোরি। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যান্ড আশা করছি আপনাদের সবার কাছে ঘটনাগুলো প্রাণবন্ত লেগেছে। সো আমি আপনাদের কাছে একটা কথা বলবো, আপনারা কিন্তু যারা যারা শুনছেন, আপনারা যতটা পারবেন কমেন্ট করবেন, বিকজ আপনাদের কমেন্টগুলো খুব ভালো লাগে পড়তে। আমি ভালো ভালো কমেন্ট পেলেই সেদিন থেকে কমেন্ট সেকশন অন করবো, বিকজ আমি কমেন্ট খুব কম পাই। এটা আমার দরকার আপনাদের কাছ থেকে হিউজ পরিমাণ রেসপন্স, হিউজ পরিমাণ কমেন্টস, তাহলে অনেক সুন্দর লাগে। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আর দেরি করবো না, আমি চলে যাচ্ছি
সরাসরি নেক্সট স্টোরিতে আশা করছি আপনাদের নেক্সট স্টোরি অসম্ভব ভালো লাগবে। চলে যাই ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই এবং ভৌতিক দুনিয়ার সকল লিসনার্সগণ, আপনাদের সবাইকে আমার সালাম জানাই। আমার নাম আরিফ। আমি প্রথম ভৌতিক দুনিয়াতে ঘটনা পাঠাচ্ছি। লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটি একটি অভিশপ্ত ডুমুর গাছকে কেন্দ্র করে গড়ে উঠেছে, তাই ঘটনার নাম দিবেন অভিশপ্ত ডুমুর গাছ। শুরু করছি আমার লেখা প্রথম কোনো ঘটনা। আমার নাম আরিফ। আমি দক্ষিণবঙ্গর এক পুরনো গ্রামের ছেলে। গ্রামের নামটা বলছি না। খুব ছোটবেলা থেকে শুনতাম আমাদের গ্রামের দক্ষিণ পূর্ব কোণায় একটা জায়গা আছে যেখানে একটা বিশাল পুরনো এক ডুমুর গাছ দাঁড়িয়ে আছে। মানুষজন ওই জায়গাকে বলে ভাঙা খেলার মাঠ, কিন্তু এই জায়গাটার নামের সাথে খেলা বা খেলার ছেলে মানুষই ছিল না। ছিল শুধু ভয়, শিউরে ওঠা, গা ছমছমে গল্প আর নিখোঁজ হওয়া মানুষের কান্না। আমার দাদু, যিনি একজন কবিরাজ ছিলেন, সে ছোটবেলায় অনেক সাবধান করে বলতেন, আরিফ শোন, সন্ধ্যার পর ওই ডুমুর গাছের দিকে কখনো তাকাস নে, কেমন? তোর চোখ যদি একবার লাগে, যা দেখবি তোর ঘুম আসবে না। আমি তখন বুঝতাম না, কিন্তু ভয় ভেতর থেকে রীতিমতো গেঁথে যেত। গ্রামের মানুষজন বলতো ওই গ্রামটা অদ্ভুত, কারণ 1971 সালের দিকে নাকি পাকিস্তান মিলিটারিদের এক ক্যাম্প ছিল ওই মাঠে। তারা রাতের বেলা মানুষকে ধরে এনে ওই গাছের নিচে বেঁধে রাখত, নির্যাতন করত, গুলি করত, কখনো মাটি খুঁড়ে কবর দিত। যুদ্ধ শেষ হলেও মানুষজন বলতো সেই ডুমুর গাছটা সবকিছু স্মরণ করে রেখেছে, আর সেই স্মৃতিগুলো কারো ছায়া হয়ে দাঁড়িয়ে আছে গাছের চারপাশে। আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমাদের স্কুলের বন্ধু রফিক, রানা, সবুজ, সজল আর আমি মিলে একদিন ঠিক করলাম আমরা এই অভিশপ্ত গাছটা দেখতে যাব। অবশ্যই দিনের বেলা। ওটা ছিল একটা গাছই তো, তাই না? কেমন অভিশাপ! সেদিন ছিল শুক্লপক্ষের দুপুর, ঝাঁঝার রোদ একেবারে। আমরা হেঁটে গেলাম সেই গাছের দিকে। পথটা অনেকটা নির্জন। ধান ক্ষেতের ভেতর দিয়ে তখনও মোবাইলের ক্যামেরা তেমন একটা আসেনি, তাই রফিক একটা ক্যামকর্ডার এনেছিল, চাচার পুরনো ভিডিও ক্যামেরা। যখন গাছটা একবার সামনে এলো, আমার বুকের ভেতরটা হঠাৎ করে কেমন যেন খচখচ করে উঠল। গাছটা দেখতে সাধারণ ডুমুর গাছের মতোই, কিন্তু যেন তার গাছপালাগুলো মানুষের হাতের মতো, এমন ভাবে ছড়ানো যেন কেউ জড়িয়ে ধরবে। আশ্চর্যের বিষয়, সেখানে কোনো পাখি ছিল না, কোনো ছায়াও নড়ছিল না। নিস্তব্ধতা, এমনকি দূরের কাকের ডাকটাও যেন থেমে গিয়েছিল। আমরা দাঁড়িয়ে ক্যামকর্ডারটা অন করলাম। সজল একটু মজা করে বলল, গাছ মামা ভয় পায় না রে, আমাদের দিকে হাত বানাস তো দেখি। আর তখন গাছটা একটু কেঁপে উঠল। হ্যাঁ, আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু ক্যামেরায় ধরা পড়লো গাছের একটা ডাল হঠাৎ করে খুব হালকা করে নড়ল। রফিক এসে বলল, ওরে বাবা, বাতাস হচ্ছে তো। কিন্তু আশেপাশে একটা গাছও যেন নড়ল না। হঠাৎ করে আমার মাথার পেছনে ঠান্ডা নিঃশ্বাস পড়লো। আমি চমকে তাকালাম, কেউ নেই সেখানে। আমি রীতিমতো বললাম, চল ভাই, আমার না জায়গাটা ভালো লাগছে না। কিন্তু আমরা যখন ঘুরে দাঁড়ালাম, তখন হঠাৎ করে পেছন থেকে কে যেন ফিস ফিস করে বলল, থামো। সে আওয়াজটা শুনে রীতিমতো রফিক হাতের ক্যাম্পোডারটা পড়ে গেল। আমরা সবাই একসাথে ছুটতে শুরু করলাম। গাছটা যেন আমাদের দিকে তাকিয়েছিল, অথচ গাছের চোখ হয় না, তাই না? সেদিনের ঘটনার পর আমরা চারজন কেউই আর স্বাভাবিকভাবে ঘুমাতে পারিনি। শুধু একটা গাছ রেখে এলাম, তাও তো দিনে। তাহলে কেন মনে হচ্ছিল কারো ছায়া যেন আমাদের পেছনে পেছনে ফিরছে? সবচেয়ে বেশি বদলে গিয়েছিল রফিক। সেই রাতে রফিকের মা হন্তদন্ত হয়ে আমাদের বাড়িতে চলে আসে। আরিফ, রফিক কই? বাসা থেকে বের হয়েছিল সন্ধ্যার পর, এখন তো ফেরেনি। তোরা কি জানিস? হ্যাঁ। আমি রীতিমতো শুনে চমকে উঠি। রফিক তো বলেছিল সোজা বাড়ি যাবে। আমরা তিনজন, আমি, সজল আর আমার ভাই রানা, তাড়াতাড়ি রীতিমতো গেলাম ওর বাড়িতে। এ দেখি সত্যি রফিক নেই। সে ওই ক্যামেরাটা তার বাসায় এনে রেখেছিলাম, কিন্তু সে নিজেই নেই। আমার বুক ধরফর করতে লাগলো। রফিক কি আবারও গিয়েছিল সেই গাছটার কাছে?
আমরা তিনজন বেড়ে গেলাম সেই গাছের দিকে। এবার রাতের অন্ধকার, ভয় ভয় লাগছিল, কিন্তু রফিকের কথা ভেবে বেশ সাহস করলাম। পথের ধারে একটা গরুর খামারের পাশে একটা পুরনো সুলগেট, এবং ওখানে দেখা গেল রফিকের জুতা এক পাটি। সজল তাড়াতাড়ি করে মোবাইলের টর্চ জ্বালিয়ে দেখলো জুতার পাশে একরাশ শুকনো ডোমর পাতা ছড়িয়ে ছিটিয়ে আছে, আর ওদের জলের দাগ না, রক্তের দাগটা। রানা তখন প্রায় কাঁদছে, কেঁদে কেঁদে বসে গেল। আমি সজলের হাত ধরে এগিয়ে যাই এবং স্লাইডের পুরোটাই রীতিমতো অন্ধকার, কিন্তু তার নিচে একটা খোঁজ দেখা যাচ্ছিল, আর সেই খোঁজের ভেতরে হালকা কোন কোন আওয়াজ আসছিল, যেন কেউ ঘুমন্ত অবস্থায় কিছু একটা বলছে। সমারোহ। আমি জীবনে এত ঠান্ডা আওয়াজ শুনিনি। বন্ধ, অদ্ভুত আওয়াজ। ভর দুপুরে ঠান্ডা স্রোত বইতে থাকলো বুকের ভেতর দিয়ে। আমরা পালিয়ে এলাম। পরদিন সকালে পুলিশকে খবর দিলাম। রফিকের পরিবার মাইকিং করলো, পুকুরের ডোবায় খোঁজা হলো, কিন্তু ওর কোনো খোঁজ মিলল না। শুধু সেই ডোমর গাছের নিচে পাওয়া গেল একটা ভিডিও ক্যাসেটটি স্থানীয় এক স্টুডিওতে আমরা চালালাম। ভয়ঙ্কর সেই ভিডিও দেখে আমাদের প্রাণ কেঁপে উঠলো। ভিডিওতে দেখা গেল আবারও সেই গাছের নিচে গেছে, এইবার একা। সে গাছের গায়ে হাত বুলিয়ে কিছুটা বলছে। সে বলছে, তুমি কি আমাকে কিছু দেখাতে চাও? তুমি কি সত্যি অভিশপ্ত? এতটুকু বলার পর ভিডিওটা বিকট শব্দ, কণ্ঠ শোনা যায়, আর সেই কণ্ঠ কোনো মানুষের নয়, যেন জিনের কণ্ঠ। তুই ডেকেছিস? আমি চলে এলাম। ক্যামেরা ঝাঁকি খায়, তারপর শুধু কুয়াশা, আর শেষে ঝিকি ঝিকি আলো। হঠাৎ করে ভিডিওটা কেটে যায়। সজল গলা শুকিয়ে গিয়ে বলল, এটা বানানো না, এটা মনে হচ্ছে সত্যি। আমরা বিপদে আছি। রানার বাড়িতে অদ্ভুত ঘটনা শুরু হয়ে যায়। রানার মা ঘুমের ঘরে চিৎকার করে ওঠেন আর বলেন, ওই গাছটা আমার দিকে তাকিয়ে আছে রে, ওই গাছটার ভেতরে আগুন জ্বলছে। রানার ছোট বোন তৃষা একদিন সকালে উঠে দেখে তার ডান পায়ের কোড়ালিতে 5 আঙুলের ছাপ, যেন কেউ রাতের বেলা এসে চেপে ধরেছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো রাত 1টার দিকে। রানার ঘরের দেয়ালে রক্ত নিয়ে লেখা, তোমাদের একজন গিয়েছিল, বাকিদেরও যেতে হবে। পরদিন সকালে রানা পাগলের মতো আচরণ করা শুরু করলো। নিজের মাকে চিনতে পারতো না। বুকের শুধু বলতে থাকে, ও আসছে, গাছের নিচে কবর, ওর চোখে আগুন। পাগলের মতো কি কি যেন বলতো। আমাদের সবাইকে ডাকা হলো স্কুলের হেডমাস্টার রুমে। তিনি খুব শান্তভাবে বললেন, তোমরা হয়তো বা জানো না, এই গ্রামের সেই জায়গাটি না অনেক পুরনো ইতিহাস আছে। 1971 সালে না, তারও অনেক আগে 1898 সালে এই গাছের নিচে একজন তান্ত্রিক আত্মহতি দিয়েছিলেন কালো জাদুতে অমরত্ব লাভের আশায়। সেই থেকে ওখানে কোনো গাছ হয় না, শুধু একটা ডুমুর গাছ দাঁড়িয়ে আছে, আর সেটাও নাকি অভিশপ্ত আত্মার আশ্রয়। আমি জিজ্ঞেস করলাম, তবে কি রফিকের সাথে ওটা? হেডমাস্টার শুধু বললেন, সবাই যায় না, শুধু যারা যায় তারা বেশ ভয় না পায়, ওদের উপরে আঁচড় করে, বুঝতে পেরেছ? আমরা 3 জন সিদ্ধান্ত নিলাম রাতের বেলা সেই ডুমুর গাছের নিচে একবার শেষবারের মতো দাঁড়াবো। রফিকের খুঁজে বের করতেই হবে। আমরা গেলাম পূর্ণিমার রাতে। গাছটার নিচে পৌঁছাতে চারপাশটা একদম অদ্ভুত কুয়াশায় ঢেকে গেল। বাতাস নিথর হয়ে গেল, কিন্তু গাছের পাতা যেন নড়ছিল না, হ্যাঁচড়া যাচ্ছে। ঠিক তখনই সজল ক্যামেরা অন করলো। ক্যামেরায় দেখা গেল একটা ছায়া গাছের গায়ে ঠেস মেরে দাঁড়িয়ে আছে। মাথায় হুট, মুখ দেখা যাচ্ছে না। আমাদের সামনে কেউ নেই, কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে। হঠাৎ ছায়াটা বলল, রফিক এসেছে আমার কাছে, এখন তোরা যাবি। সজল রীতিমতো ক্যামেরা ফিরেই দৌড় দিল। রানা অজ্ঞান হয়ে গেল। আমি শুধু দাঁড়িয়ে থাকি। আমার চোখে তখন ভেসে উঠেছে সেই তান্ত্রিকের মুখ, গাছের গায়ে পোড়া কালো দাগ, আর চারদিকে ঘুরে বেড়ানো আত্মার গুনগুন। আমি এসেছি আবারও। সজল ক্যামেরা ফেলে পালিয়েছে। রানা অজ্ঞান হয়ে পড়েছিল, আর আমি, আরিফ আর ঝড় ভরত রীতিমতো পাথরের মতো দাঁড়িয়েছিলাম। ডুমুর গাছের গা ঘেঁষে যে মূর্তিটা আমাদের দিকে এগিয়ে আসছিল, সেটা ক্রমশ স্পষ্ট হচ্ছিল। একটা মুখ, পোড়া ফেটে যাওয়া চামড়া, ফোলা জিভ, আর কোঠরে বসে থাকা আগুনের মতো চোখ। সে চোখ আমাদের দিকে তাকিয়ে বলল,
তোরা 4 জন ছিলি, এখন তুই একা। আমি বুঝলাম রফিক নিখোঁজ হয়ে গেছে, রানা মানসিকভাবে ভেঙে পড়েছে, সজল ভয়ে পালিয়ে গেছে। এখন সেই অভিশপ্ত আত্মা আমাকেই চাইছে। আমি ছুটতে পারিনি, পা যেন বাটির সঙ্গে আটকে গিয়েছিল। তখনই গাছের পেছন থেকে বেরিয়ে এলো এক কুৎসিত মুখের লোক, যেন চুল এলোমেলো ছিল, গায়ে ছেঁড়া কাপড়, চোখ ঘোলা। আর সে বলল, ভয় পেও না, আমি আব্দুর রহমান। আমি যেন থমকে গেলাম। আব্দুর রহমান? এই নামটা আমাদের গ্রামের পুরনো লোকজনই কেউ বলছিল। এই গাছের পাশে একটা কবিরাজ থাকতেন এক সময়, যিনি গাছকে অভিশপ্ত বলে ছেড়ে দিয়েছিলেন। তিনি বললেন, এই গাছ শুধু একটা গাছ নয়, এটা হলো পুরনো বলিদানের কেন্দ্র। বহু বছর আগে এক তান্ত্রিক এখানে আগুনের আহুতি দিয়েছিল। উদ্দেশ্য ছিল কালো জাতুদের শক্তি অর্জন করা, কিন্তু সে মারা গেল না, তার আত্মা ভেতরে বন্দী হয়ে গেল। প্রতি পূর্ণিমায় সে খোঁজে নতুন একটা মানুষ, যার উপর তার আধিপত্য বিস্তার করতে পারে। আমি যেন কাঁপা কাঁপা গলায় বললাম, রফিক? আব্দুর রহমান মাথা নাড়লেন। সে ছিল সে খোলা মনের মানুষ, অবিশ্বাস করেও প্রশ্ন করেছিল, চ্যালেঞ্জ করেছিল, আর সেই কারণে সে গাছের আত্মায় চলে গেছে। এখন সে ওই শয়তান তান্ত্রিকের সাথে বন্দী হয়ে গেছে। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, এটা কি থামানো যাবে না? তিনি বললেন, একটাই উপায় আছে, তুই যদি নিজ ইচ্ছায় গিয়ে গাছের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাইস, সে যদি তোকে ক্ষমা করে তবে বাকি 2 জনকে বাঁচানো যাবে, না হলে রফিকের মতো তোরাও হারিয়ে যাবি। আমি, সজল আর রানা 3 জন মিলে ঠিক করলাম একেবারে শেষ করতে হবে এটাকে। রানার শরীর তখনও দুর্বল, কিন্তু ও বলল, রফিককে ফিরিয়ে আনতে পারলে মরতেও রাজি আছি। পূর্ণিমার রাতে আমরা 3 জন গিয়েছিলাম সেই গাছের নিচে। গাছটার ডালগুলো যেন আরো বেশি মোটা, আরো কুৎসিত লাগছিল। গাছের নিচে দাঁড়াতেই কুয়াশা জমে উঠল চারপাশে। হঠাৎ সব আলো নিভে গেল, এমনকি যাদের আলো গিয়ে ফেলল এক অদ্ভুত অন্ধকার। আমরা 3 জন হাত জোর করে বললাম, আমরা ভুল করেছি, আমরা বুঝিনি তুমি কি ভয়ঙ্কর, তুমি যা চাও সেটা দাও, আমরা ক্ষমা চাই। তখনই গাছের গায়ে আগুন জ্বলে উঠল, কিন্তু তা আগুন নয়, বরং এক অদ্ভুত লাল আলো। সে আলোর মধ্য দিয়ে দেখা গেল রফিক। সে দৌড়াচ্ছে, চিৎকার করছে, আরিফ, আমাকে ছাড়াও, আমাকে ছাড়াও। কিন্তু গাছটা তার গায়ে ডাল জড়িয়ে ধরে টেনে নিচ্ছে। আমি ছুটে গেলাম, ডাল ধরলাম, চিৎকার করলাম, ওকে ছেড়ে দাও, আমি থাকি। সেই মুহূর্তে আব্দুর রহমানের দেয়া সেই লাল তাবিজ বের করলাম, গাছের গায়ে ছুঁয়ে দিলাম। গাছটা হঠাৎ বিকটে চিৎকার দিয়ে কেঁপে উঠল, যেন ভূমিকম্প হচ্ছে। আর ঠিক সেই সময় রফিক গাছের নিচে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল, কিন্তু জীবিত ছিল। আমরা 3 জন রফিককে নিয়ে গাছের দিকে রীতিমতো ফিরে গেলাম। সবাই কেঁদে ফেললো ওকে দেখে। কিন্তু 1 মাস পর একদিন সন্ধ্যায় আমি আয়নায় দেখি আমার চোখের লালচে রেখা, আগুনের মতো রং, আর আমি রীতিমতো ভয়ে আব্দুর রহমানের বাড়িতে চলে গেলাম। কিন্তু সেই ঘর এখন ফাঁকা, দেয়ালে লেখা, তুই তো বলেছিস তুই থাকবি। আমার বুকের ভেতরে কণ্ঠস্বর না আর না আমার কেউ ফিসফিস করে বলছে, তুই এখন আমার। ডুমুর কাজটা শুধু একবার দেয় না, বারবার চায়। আজও ঘর বাড়ি আসে দক্ষিণ কোণের ডুমুর গাছটা দাঁড়িয়ে আছে, কেউ আর ওদিকে চায় না। গ্রামের মানুষ বিশ্বাস করে গাছের ভেতরে এক আত্মা আছে, সে নিজে মরেনি, শুধু বদলে গেছে, এক দেহ থেকে আরেক দেহে রূপান্তরিত হয়েছে। রফিক এখন সুস্থ, কিন্তু মাঝে মধ্যে রাতের বেলা হঠাৎ করে বিছানা থেকে উঠে বসে, গাছটা ডাকছে এমনটা বলে। আর আমি আজও বুঝে উঠতে পারি না আমি আজও বেঁচে আছি নাকি শুধু আমার শরীরটা বেঁচে আছে। যে সময় এটা আমার লেখা ছিল প্রথম ঘটনা, ভৌতিক কথা, ভৌতিক দুনিয়ার জন্য। আশা করি ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আমার কাছে এরকম আরো ইন্টারেস্টিং স্টোরি আছে যেগুলো আমার নিজের লেখা। আগে বলে নেই, এই ঘটনাটি সম্পূর্ণ আমার নিজের লেখা, কাল্পনিক। আশা করি ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম, আমি আরিফ বলছিলাম।
ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। অ্যান্ড আমরা কিন্তু শুনে ফেললাম আরেকটা স্টোরি আজকের এপিসোডে। এই স্টোরিটা খুব অদ্ভুত ছিল এবং ক্রিটিক্যাল একটা স্টোরি ছিল, মানে ডিপ একটা স্টোরি ছিল, মানে বোঝা যাচ্ছিল না যে লাস্ট পর্যন্ত কোন দিকে যাবে ঘটনাটা। অ্যান্ড আলটিমেটলি ঘটনাটা ফিনিশিং পেলাম। খুব সুন্দর একটা স্টোরি ছিল। আলটিমেটলি বলবো যে খুব ভালো স্টোরি এবং আপনাকে অনেক অনেক অভিবাদন ঘটনার জন্য। অ্যান্ড আই বিলিভ শুধুমাত্র আমার কাছে নয়, সবার কাছে ঘটনাটি বেশ ইউনিক লেগেছে। আপনি খুব সুন্দর করে লিখেছেন, স্টোরি টেলিংটা ভালো ছিল, সবকিছু মিলিয়ে বেশ ভালো একটা স্টোরি ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখন যেটা করবো সেটা হচ্ছে পরবর্তী ঘটনায় চলে যাব। আশা করছি পরবর্তী ঘটনা আপনাদের কাছে ভালো লাগবে। চলে যাই ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসু ভাই, আমার নাম ফিরোজ খান, নিশ্চয়ই চিনেন। বলছি বীরপুর থেকে। আজ আরেকটি ঘটনা নিয়ে হাজির হয়েছি ভৌতিক দুনিয়ায়। ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটির নাম দিয়েছি কালীতলা গ্রামের অভিশপ্ত কবিরাজের ঘটনা। এই ঘটনাটা আমি নিজে কালীতলা গ্রামে গিয়ে শুনেছিলাম। আমাদের পাশের জেলা বিহিরপুর এলাকায় একবারে শেষ প্রান্তে ওই গ্রামটা অবস্থিত। পাকা রাস্তা তো দূরের কথা, আজও পুরনো গ্রামের মতো মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যায় না, অথচ আশেপাশের সব জায়গাতেই 4G চলে। অনেকে বলে এই গ্রামের উপর এক অভিশাপ আছে, এক অভিশপ্ত কবিরাজের রেখে যাওয়া ছায়া এখনো নাকি ঘোরে গ্রামের বাতাসে। তখন আমি গ্রামে ঘুরে ফোকলার মতো গবেষণা করছিলাম। একটা গল্প শুনলাম, কালীতলায় কেউ রাত কাটায় না। কৌতূহল চেপে ধরে রাখতে পারলাম না। অসুবিধা একটাই, সেই গ্রামে ঢুকতে একটা গা ছমছম অনুভূতি হয়। চারপাশে ঘন গাছে ঢাকা, যেন সূর্যটাকে কেউ আটকে রেখেছে। গ্রামের মানুষ মুখে মুখে বলে কালীতলা শেষে সেই কাঁচা বাড়িটা পড়ে আছে, ওখানে একটা সময় বসন্ত কবিরাজ বসবাস করত। এখনো কেউ সন্ধ্যার পরে তার ঘরের সামনে গিয়ে গলায় ঠান্ডা হাওয়া যেন লেগে যায়, বুক ধক ধক করতে থাকে। আর কেউ একবার ঢুকলে আর ফিরে আসে না। আমি থেমে থাকিনি, গিয়ে উঠলাম পাশের গ্রামে। সন্ধ্যা নামার আগে এক বয়স্ক লোক, নাম তার কবির চাচা, আমাকে গল্পটা বললেন। বছর 30 আগের কথা। বসন্ত কবিরাজ ছিলেন গ্রামের একমাত্র চিকিৎসক, তবে তার কবিরাজি ছিল একেবারে ভিন্ন। বাচ্চা না হলে, সাপে কাটা গেলে, জিন বা ভূতের আছর হলে সবাই যেত তার কাছে। প্রথমে সবাই বলতো সে অলৌকিক ক্ষমতাধারী, কিন্তু ধীরে ধীরে লোকজনের মুখে গুজব ছড়াতে লাগলো সে নাকি রাত 12টার পর শ্মশানে যায়। তার ঘরের নিচে মাটিতে পুঁতে রাখা আছে অনেক মানুষের হাত। সে নাকি তন্ত্র মন্ত্র করে শয়তানকে বশ করে ফেলেছে। আর একদিন এক যুবক নিখোঁজ হয়ে যায় কবিরাজের বাড়িতে যাওয়ার পরে। তখন গ্রামের লোকজন একত্রিত হয় কবিরাজের বাড়িতে হানা দেয়। সেই রাতটা আজও কালীতলার মানুষ ভুলতে পারে না। গ্রামের লোকজন কবিরাজের ঘরে ঢুকে দেখে ঘরের কোণে আগুন জ্বলছে, আর তাতে পড়ছে মানুষের চুল, মুরগির রক্ত, আর কালী মূর্তির সামনে পশু বলি দেওয়া হয়েছে। বসন্ত কবিরাজ ধ্যানস্থ অবস্থায় ছিলেন। চোখ খুলে সে চিৎকার করে বলল, তোরা আমার শক্তি নষ্ট করলি, তোদের বংশ ধ্বংস হয়ে যাবে। এই গ্রামে এখন আর আমার হবে না, শয়তানের হবে, শয়তানের। লোকজন তখন অনেক ভয় পেয়ে যায়। কেউ মারতে যায়, কেউ পিছু হাঁটে। কিন্তু এরপর যা ঘটে তা খুবই ভয়ঙ্কর ছিল। কবিরাজ হঠাৎ করে অদৃশ্য হয়ে যান এবং একদম চোখের সামনে অদৃশ্য হয়ে যান। তার চোখ একেবারে টকটকে লাল ছিল, ঠোঁটের কোনায় হাসির ছায়াও। কেউ যেন ভুলতে পারছিল না, এতটা ভয়াবহ ছিল সেই সিচুয়েশন। পরদিন সকালে দেখা যায় কবিরাজের ঘরের ভেতরে সব জিনিস রীতিমতো তছনছ। মাটি খুললেও পাওয়া গেল মানুষের হাড়, পায়ের হাড়, কবজি এবং ছোট্ট বাচ্চার জামা। পুরো গ্রাম রীতিমতো আতঙ্কে জড়িয়ে গেল। তারপর থেকে প্রতি 15 অগ্রহায়ণ রাতে কারো না কারো মৃত্যু হয়। কেউ রাত 12টার পর বাইরে গেলে আর ফিরে আসে না। কবিরাজের বাড়িতে এক ধরনের গন্ধ পাওয়া যায়, পচা রক্ত আর আগুন মেশানো গন্ধ। আমি সিদ্ধান্ত নিলাম ওই বাড়িতে যাব, নিজে রাত কাটাবো, সত্যটা জানতেই হবে। পরদিন দুপুরবেলা গেলাম কবিরাজের বাড়িতে। বাড়িতে কেউ নেই। একটা পোড়া দালান, মাটি যেন ধক ধক করে তাপ ছড়াচ্ছে। এক পাশে একটা গর্ত ছিল, মনে হলো কেউ যেন ভেতরে খুঁড়ে কিছুটা বের করতে চাইছে। আমি ক্যামেরাটা সেট করলাম, ভয় পেতে চাইনি। সন্ধ্যা নামার আগে ঢুকলাম ভেতরে। জানি না তখন কেন যেন মনে হচ্ছিল কেউ আমার পাশে হাঁটছে। কান পাততেই একটা শব্দ শোনা গেল, বসন্ত আবারও আসবে।
বসন্ত কবিরাজ কালীতলা গ্রামের এক ভয়ঙ্কর কালো জাদুকর, যার ঘরে মাটি খুঁড়ে পাওয়া গেছে মানুষের হাড় গোড়ার শিশুর জামা। পচা রক্তের গন্ধে ছাওয়া এক পোড়া বাড়ির সামনে আজও কেউ দাঁড়ায় না। আমার কৌতূহল আমাকে টেনে নিয়েছিল সেই বাড়িতে। আমি ক্যামেরা, টর্চ আর তাঁবু নিয়ে ঢুকলাম বিকেলের আগে। আর তখন থেকে আমার মনে হতে লাগলো আমি আর একা নই, কেউ পাশে হাঁটছে আমার। সন্ধ্যা নামতে ভেতরটা কেমন যেন ঠান্ডা হতে লাগলো, যেন অদৃশ্য কোনো কুয়াশা ঢুকে পড়েছে ঘরের ভেতরে। মেঝেতে পাতা চাটাইয়ের উপরে বসে টর্চ জ্বালিয়ে চারপাশটা দেখতে লাগলাম। ঘরের এক পাশে এক পুরনো কাঠের দুলুনি, সেই নিজের থেকে রীতিমতো দুলছিল, ধীরে ধীরে দুলছিল, যেন কেউ সেখানে বসে আছে। একটা সময় আমি চোখ বন্ধ করতে ভেতর থেকে এক নিঃশব্দ গুঞ্জন ভেসে এলো, এমন শব্দ যা একবার শোনার পর আর কারো মনে থাকে না। তোরা ডাকছিস? আমি ফিরে এসেছি। আমি চোখ খুলতেই দেখতে পেলাম কাঠের জানালার ফাঁক দিয়ে কি যেন উকি দিচ্ছে। চোখ দুটো লালচে হয়ে গেছে, ঠিক যেন পুড়ে যাওয়া কাঠের আগুনের ছাই। আর সেই চেহারা, মুখের অর্ধেক দাড়ি, কপালে ত্রিশূলের মতো দাগ। রাত 12:13 ঘরের ভিতরে বাতাসে ঘূর্ণিঝড় তৈরি হলো। আমার ক্যামেরা নিজে থেকে বন্ধ হয়ে গেল, মোবাইল পুরো ডেড হয়ে গেল, টর্চের আলো এক মুহূর্তে নিভে গেল। অদ্ভুত এক ছায়ার মতো দেখতে পেলাম, যেন ঘরে এসে উপস্থিত হয়েছে মানুষের মতো গরম, কিন্তু মুখ নেই। আমি যখন জানালার দিকে তাকালাম, হঠাৎ দেখতে পেলাম কাছে কেউ কিছুটা লিখেছে রক্ত দিয়ে। লেখাটা ছিল, বসন্ত মরেনি, তোদের মধ্যে আছে সে। আমি রীতিমতো ভয়ে বসন্তের ঘর থেকে বেরিয়ে এলাম, কিন্তু টের পেলাম আমি যেদিকে যাচ্ছি ঘরটা যেন সেদিকে সরে যাচ্ছে, মানে আমি যেন এক প্রকার আটকে যাচ্ছি। আমি ঘুরছি আর ঘুরছি, এক প্রকার বিভ্রমের মধ্যে পড়ে গেলাম। আমি যেন বুঝতে পারছিলাম না আমি কোন জগতের ভিতরে আটকে গেছি। আমি তো এসেছিলাম কবিরাজের এই বাড়ি তদন্ত করতে, এই কোথায় আটকে গেলাম? এভাবে সে রাতটা কেটে গেল। পরদিন সকাল যখন হলো, তখন দেখলাম সেই পথটা যেন ঠিক হয়ে গেছে। আমি যেন সেই ঘর থেকে বের হতে পারলাম। সেই ঘর থেকে বেরিয়ে আমি মৌলভী সাহেবের কাছে গেলাম। উনি বললেন, বসন্ত কবিরাজ শুধু তান্ত্রিক ছিল না, সে কালো জাদুর চুক্তি করেছিল এক বাইজিদ নামের জিনের সাথে। এই জিনকে তুষ্ট করলে প্রতি বছর সে এক একটা করে মানুষের আত্মা উৎসর্গ করত। আমি প্রশ্ন করলাম, এখনো সে আত্মা নেয়? উনি মাথা নিচু করে বললেন, গত 3 বছর ধরে 15 অগ্রহায়ণ রাতে গ্রামের কারো না কারোর সাথে অস্বাভাবিক মৃত্যু হচ্ছে। আমি বুঝলাম এটা থামাতে না পারলে আরো অনেক প্রাণ যাবে। আমি বাজারে এক পাগলকে দেখি, গায়ের কাপড় ছেঁড়া, মুখে কাদা, কিন্তু তার চোখে রীতিমতো তীব্র আগুন। সে আমাকে বলল, তুই খুঁজছিস? কবিরাজ মরেনি, সে এখন মাহিন নাম নিয়ে ঘুরছে তোদের মাঝে। সে আবারও শয়তানের নাম নিচ্ছে ফের পূর্ণিমায়, আর এবার কোরবানি চাইবে এক বাচ্চার। আমি রীতিমতো থমকে গেলাম। আর আমার নামই তো মাহিন কিভাবে জানলো? আমি ভয় আর কৌতূহল একসাথে রীতিমতো পড়ে গেলাম। বসন্ত কবিরাজের পোড়া ঘরের নিচে মাটি খুঁড়েতে গিয়ে পেলাম আমি আবারও চলে গেলাম সে বসন্ত কবিরাজের বাড়িতে, এবং সেখানে গিয়ে ঘরের নিচে মাটি খুঁড়তে গিয়ে রীতিমতো পেলাম একটা পুরনো রক্ত মাখা খাতা। আর তার পাতাগুলো ছিল কয়েকটা কালো মন্ত্র, পূর্ণিমার রাতের চক্র, জিন বাইজিদকে ডাকার পদ্ধতি আর তালিকা। সেখানে কয়েকটা নাম লেখা। আমার চোখ ছানা বড় হয়ে গেল। তালিকার শেষ নাম মাহিন আহমেদ, আমার নাম। ঘটনা গভীরে যেতে যেতে আমি বুঝলাম এই অভিশাপ কোনো এক ব্যক্তির উপরে নয়, এটা রক্তের মধ্য দিয়ে রীতিমতো চলে যায়। বসন্ত কবিরাজ আসলে আমার দাদুর মামা ছিলেন। ছোটবেলায় দাদু সবসময় কবিরাজি বা তন্ত্র মন্ত্র থেকে আমাকে দূরে রাখতে চাইতো। আমার রক্তে আছে সেই বংশের ছাপ, আর এখন সে কালো ছায়া, সে বাইজিদ আমাকে খুঁজে নিচ্ছে তার পরবর্তী বাহক হিসেবে। আমি কালীতলা গ্রামের অভিশপ্ত বসন্ত কবিরাজের পোড়া বাড়িকে এক রাতে কাটিয়ে এলাম। সেখানে চোখ পড়েছিল এক অদ্ভুত ছায়া, রক্ত বাঁকা কাচের লেখা হুমকি, আর কবিরাজের পুরো খাতায় লেখা ছিল আমার নাম মাহিন আহমেদ। পরে জানলাম আমার রক্তে বইছে বসন্ত কবিরাজের উত্তরসূরির স্রোত, আর সে আবারও ফিরে আসবে পূর্ণিমার রাতে এক শিশু আত্মা কোরবানির জন্য। দিনটা ছিল অগ্রহায়ণের একেবারে মাঝামাঝি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে গ্রামের শিশুরা কান্নাকাটি করা শুরু করলো। পশুরা চঞ্চল হয়ে উঠলো, গরু ছাগল দৌড়াদৌড়ি করতে লাগলো, কেউ কাউকে কন্ট্রোল করতে পারছে না। বিকেলে আমি শুনলাম 6 বছরের একটা বাচ্চা রায়হান নিখোঁজ, এবং সকালবেলা বাড়ির উঠোনে খেলা করছিল। দুপুর থেকে আর খোঁজ পাওয়া যায়নি। তার মা
চোখ উঁচু করে কাঁদছিল আর বলছিল, ছেলে কি কবিরাজের বাড়িতে গেছে? কেউ কি খোঁজ আনবে আমার বাবুটার কোথায়? আমি আবারও গেলাম পোড়া বাড়িতে। ঘরটা আরো বেশি ঠান্ডা হয়ে গেছে। রাত 11টা বাজে তখন। পুরো আকাশ রীতিমতো মেঘের মাঝে লুকানো একটা ভাসমান পূর্ণিমা। আমার টর্চ জ্বালানো ছিল তখন, হঠাৎ নিভে গেল। ঠিক তখনই মাটির নিচ থেকে একটা শব্দ হলো, ঠাস 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 করে শব্দ হলো। কেউ জানো মাটি খুঁড়ে উপরে উঠছে। আমি মাটির গর্তে তাকিয়ে দেখলাম সেটা কোনো মানুষের গঠন নয়। ওর থেকে পোড়া দেহ, চোখ নেই, মুখ রীতিমতো গলে গেছে, বিভৎস, আর বলছে, তুই এসেছিস বংশের শেষ খণ্ড মাহিন আহমেদ। সময় হয়েছে, তোর আত্মাতে নয় তো রায়হান মরবে। আমি দৌড়ে রীতিমতো মোল্লা সাহেবের বাড়িতে চলে যাই। তিনি লাল কাপড়ে বোনা তাবিজটা দিয়ে বললেন, এই তাবিজ শুধু আত্মা চিহ্নিত করে, বন্ধ করে না। তোর শরীরের ভেতরে যে যশন্ত বাসা বেঁধে গেছে থাকলে সে এখনই বের হবে। আমি তাবিজ গলায় পড়ে আবারও সেই ঘরে চলে যায়। আর যা ঘটলো তা বিশ্বাস করানো কঠিন হয়ে যায়। রাত ঠিক 12টা। রায়হান হঠাৎ করে ঘরের কোনায় পাওয়া গেল, মাটির নিচে পোতা অবস্থায়, মুখে রক্ত, চোখ ফোলা। আমি ছেলেটাকে টেনে ধরি, কিন্তু মুহূর্তেই তার ঘর রীতিমতো কাঁপতে শুরু করে। ছাদের রড নিজে নিজে রীতিমতো বের হয়ে আসলো এবং দেয়ালের ফাটল থেকে উঠে আসছে ধোঁয়া। আর এক মধ্যবয়স্ক লোক, গায়ের চামড়া পুড়ে কালো হয়ে যাচ্ছে, মুখে আধা দাড়ি, রীতিমতো দাঁড়িয়ে আছে। আর সে বলছে, তুই যদি আত্মা না দিস, তোর দেহকে আমি উঠাবো, তোর ভেতরে আমি ফিরবো আবারও। আমি বুঝলাম বসন্ত কবিরাজের আত্মা বাইজিৎ জিনের সহায়তা আমার দেহের মতো ফিরে আসতে চায়। আর আমি কোরআন শরীফ থেকে কিছু আয়াত পড়লাম, কিন্তু আমার কণ্ঠ শুকিয়ে আসছিল। মনে হচ্ছিল কি আমার গলা রীতিমতো ভেতর থেকে টেনে নিচ্ছে। তখনই মোল্লা সাহেব এবং কয়েকজন গ্রামবাসী এসে পড়ল। তারা দলবদ্ধভাবে তাবিজ, কালিমা এবং কোরআনের আয়াত দিয়ে ঘরের চারপাশে দোয়া পড়তে লাগলো। ঘরটাকে বন্ধ করার চেষ্টা করলো। ঘরটা এক সময় বিস্ফোরণের মতো শব্দ হয়ে ফেটে পড়ল এবং বাইজিদের সেই রক্তাক্ত ছায়া বা সেই জিনের ছায়া বিলিয়ে গেল। রায়হান সুস্থ, ওর গলা দিয়ে কথাও বের হতো না আগের রাতের মতো, এবং সকালে চোখ খুলে বলল, ও বলেছিল মাহিনকে দে, তাহলেই বাঁচবি। আমি জানি যুদ্ধে জিতেছি, কিন্তু পুরোপুরি নয়। গ্রামের মানুষ কবিরাজের বাড়িটা ভেঙে মাটি চাপা দিল, কিন্তু আমার ভেতরে এখনো মাঝে মধ্যে গভীর রাতের কান্নার শব্দ শুনে যখন আয়নায় তাকাই, তখনই মাঝে মাঝে দেখি চোখটা লাল হয়ে গেছে, যেন কারো দৃষ্টি ভেদ করে আমাকে দেখছে সে আত্মা। বসন্ত কবিরাজের চুক্তি শেষ হয়নি। জিন বাইজিৎ হয়তোবা হেরেছে, কিন্তু সে মরে যায়নি। আর আমি জানি আমার নামে হয়তোবা কেউ আরেকবার পাবে এই অভিশাপ। কালিতলি মাটি এখনো গরম, এখন রক্তের গন্ধে পচে আছে। যে সময় এটাই হলো আমার ঘটনা। পরদিন বিকেলে আমি এলাকার কাছে বসিতে গেলাম। মাগরিবের নামাজ শেষে ইমাম সাহেবকে দেখে আলাদা করে সবকিছু খুলে বললাম। উনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তুমি ভয় পাচ্ছ নাকি? তো ভয় পাওয়ার কিছু নেই। সবসময় খারাপ জিন হয় না। কিছু জিন আছে যারা আল্লাহর পথের অনুসারী, যারা ভালো কাজ করে, যারা ইমান ধরে রেখেছে, যারা অন্যকে আল্লাহর পথে ডাকে। তোমার পাশে এমন কেউ আছে, বুঝতে পেরেছ? আমি যেন বিস্মিত হয়ে গেলাম। আমি বললাম, কিন্তু আমি তো কাউকে দেখিনি। তুমি তাকে হয়তো সরাসরি দেখবে না, কিন্তু সে তোমাকে লক্ষ্য করছে এবং রক্ষাও করেছে। সে তোমার সাথেই ছিল যখন তুমি সত্যকে জানার চেষ্টা করেছিলে। রাতের সেই আয়াত কারো পক্ষে সেটা তোমার বালিশের নিচে রেখে যাওয়া সম্ভব নয়, যদি না সে জিন হয় আর ইমানদার হয়। আমি যেন শিউরে উঠলাম। ইমাম সাহেব বললেন, তবে নিয়মিত কোরআন পড়ো, নামাজ পড়ো, যতটা সম্ভব হালাল পথে থাকো, কেমন? সে তোমার ক্ষতি করতে পারবে না, বরং শয়তান থেকে তোমাকে রক্ষা করবে। এরপর থেকে আমি মনের সাহস নিয়ে চলতে লাগলাম। মনে হচ্ছিল অদৃশ্য কেউ আমার পাশে আছে। দোকানে একদিন এক ভাঙাচোরা মুখের লোক আসলো। মোবাইল সারাতে চায়, কিন্তু কথা বলার ভঙ্গি, চোখের চাহনি সবকিছুই কেমন যেন অদ্ভুত লাগলো। সে বারবার আমার নাম জেনে নিতে চাচ্ছিল, বারবার বলছিল, তুমি রাকিব না? তোর বংশে কালো কাজ হয়েছিল। আমি রীতিমতো চমকে উঠলাম।
লোকটা কোথা থেকে জানলো আমার দাদার নাম রকিবউদ্দিন? হ্যাঁ, কিন্তু আমি তো রাকিব না, আমি তো অন্য নাম বলেছিলাম। লোকটা হাসতে হাসতে চলে গেল। সেই রাতে আমার ঘরে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। ঘুম ভেঙে দেখি ঘরের বাইরে কে যেন কাঁপা কাঁপা গলায় কোরআনের আয়াত পড়ছে, কিন্তু উচ্চারণটা বিকৃত, ভয় জাগানো। আমি দরজার কাছে গিয়ে কান পাতলাম, শুনতে পেলাম সেই লোকটায় বলছে, ওর ইমান আছে বলে ভাবছিস ওকে ছেড়ে দেব? ভুল করছিস জামশেদ, ওর বংশে পাপ আছে বাপ। জামশেদ? কে জামশেদ? ঠিক তখনই ঘরের একটা কোণা থেকে আতরের ঘ্রাণের সাথে ভেসে এলো একটা গর্জন। আল্লাহর নাম নিয়ে তোরা পিছিয়ে যা, এই জায়গায় শয়তানের আধিপত্য হবে না। সে আওয়াজ শুনে বাইরে থেকে হঠাৎ পায়ের শব্দ সরে গেল, যেন কেউ ছুটে পালিয়ে গেল। আমি দরজাটা খুলে বাইরে বের হলাম, কিন্তু কেউ নেই। শুধু চিপা দেয়ালের সাদা রঙের আঁকা এক আয়াত দেখলাম, যা আগে কখনো ছিল না। তোমার আল্লাহর সাহায্য চাও ধৈর্য আর নামাজের মাধ্যমে। ঘটনা কিন্তু এখানে শেষ হলে পারত, কিন্তু এটা ছিল ঘটনার সূত্রপাত। আমি তখনও জানতাম না আমার রক্তের ভেতরে ছিল বংশীয় অভিশাপ, আর তার বিরুদ্ধে লড়ার জন্য আমাকে বেছে নিয়েছে সে ইমানদার জিন জামশেদ। রাতটা ভীষণ ভারী ছিল। ঘটনার পরদিন সকালে উঠে দেখি দরজার নিচে দিয়ে ঢুকানো একটা পাতলা ধূসর কাগজ, যেন বাতাস এসে আটকে গেছে। আমি অবাক হয়ে কাগজটা তুললাম। তাতে শুধু একটা বাক্য লেখা, তুমি যাকে বন্ধু ভাবছো সেই তোমার রক্ত চাইবে। লিখার নিচে কোনো নাম নেই, শুধু একটা পুরনো তামার মতো চিহ্ন, দুইটা সাপের মুখ একসাথে বাঁধা, আর মাঝখানে আগুনের রেখা। এই চিহ্নটা আমি আগে কোথাও দেখেছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না। সেদিন রাতে আমি আবারও সেই আতরের গন্ধটা অনুভব করলাম। ঘর অন্ধকার, লাইট জ্বলছে না। ঘড়িতে তখন রাত 3:10। হঠাৎ ঘরের একটা কোণ থেকে শান্ত স্বরে কেউ বলে উঠল, ভয় পেও না, আমি জামশেদ, আমি ইমানদার, আল্লাহর ইচ্ছায় তোমার পাশে এসেছি। আমি তখন ভয় ভয় জিজ্ঞেস করলাম, তুমি মানুষ না তাই তো? না, আমি জিন, কিন্তু আমি সেজদার সাথী নই। আমি সেই গোত্রের যারা হাজার হাজার বছর ধরে মসজিদের ছায়ায় ইবাদত করে আল্লাহর। আমাকে পাঠানো হয়েছে তোমার পূর্বপুরুষদের ভুল ঢাকতে, কারণ তারা এক ভয়ঙ্কর কুফরি শক্তিকে জীবন্ত পুঁতে রেখেছে। সেই শক্তি এখন ফিরে আসতে চায়, সময় ঘনিয়ে এসেছে। তাই তো আমি তোমার কাছে চলে এসেছি। আমি যেন হতভম্ব হয়ে গেলাম। আমি বললাম, তুমি বলতে চাও আমার দাদারা কুফরি কালাম করেছিল? জামশেদ জবাব দিল, তোমার দাদার দাদা মাওলানা করিম বক্স, তিনি ছিলেন একজন হাফেজ ও ইসলামী আলেম, কিন্তু তার ভাই শেখ রফিকুল গোপনে এক কালো জাদুকরের শিষ্যতা নেয়। সে জাদুকর মারাম তান্ত্রিক। তিনি ছিলেন অভিশপ্ত আত্মা, যে তার আত্মাকে বিক্রি করেছিল শয়তানের কাছে। তাকে শেষমেশ জীবন্ত কবর দেওয়া হয় তোমার পূর্বপুরুষের হাতে, কারণ সে গ্রামের শিশুদের বলি দিত। কথাটা শুনে আমার যেন মাথা ঘুরে উঠল। তাহলে এখন সে ফিরে এসেছে? না, সে নিজে ফিরতে পারবে না, কিন্তু তার অভিশাপ আর চুক্তি এখন বাস্তবায়িত হচ্ছে। সে অভিশপ্ত রক্তের উত্তরসূরি হিসেবে এখন তোর আত্মা রক্ত দাবি করা হচ্ছে। আমার যেন দম বন্ধ হয়ে গেল। পরের দিন অফিসে গিয়ে দেখি আসিফ আসেনি, অথচ সে অনেক সিরিয়াস টাইপের ছেলে, কখনো ছুটি নেয় না। তবে অবাক করে কাণ্ড হলো, 1 ঘন্টা পর সে হঠাৎ এসে হাজির। ওটা কেমন যেন পাথরের মতো, মুখের ডান পাশটা ফুলে উঠেছে। আমি প্রশ্ন করলাম, কি হয়েছে? সে কোনো উত্তর দিল না, শুধু ফিসফিস করে বলল, বারাম, আমার রক্তটাকে তুমি বাঁচাতে পারবে না। আমি তৎক্ষণাৎ বুঝে গেলাম আসিফ আসলে বাহারাম তান্ত্রিকের কোনো উত্তরসূরি। সেই রাতে জামশেদ আবারও আসলো। সে বলল, তোর চারপাশ ঘিরে আছে 3টা শয়তান, তোর পেছনে লেগে আছে ঘরের জানালা থেকে।
একটা ঘুমে ঢুকেছে, তৃতীয়টি তোমার অফিস সহকারীর শরীরে দখল করেছে। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি আসিফের কথা বলছো? জামশেদ জিন তখন বলল, হ্যাঁ, সে মানুষ এবং জিনের মধ্যবর্তী এক অস্তিত্বে পৌঁছে গেছে। তার শরীরে বাহারাম আত্মার আধারে পরিণত হয়েছে। এখন তার লক্ষ্য শুধু তোমার ঈমান ধ্বংস করা, যেন বাহারামের কুফরি চুক্তি সম্পূর্ণ হয়। পরদিন রাতে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখি। আমি স্বপ্নে দেখলাম একটা অন্ধকার কবরস্থান, চারপাশে সাদা কুয়াশা, কবরের মাঝে একটা পাথরের কফিন, আর তার উপরে আগুনে লেখা আছে, রক্ত চাই, আত্মা চাই, ঈমান চাই। আমি কফিনের দিকে এগোতে না চাইলেও পা টেনে নিয়ে যাচ্ছিল। হঠাৎ কফিন ফেটে ভেতর থেকে বেরিয়ে এলো এক আগুন মুখ আত্মা। মুখে ছাই লেগে আছে, চোখ দুটো যেন আগুনের মতো লাল। সে গর্জন করে বলল, তুই আমার উত্তরসূরি, উত্তরসূরি তুই আমার, তোর রক্ত আমার। হঠাৎ আমার পেছনে দাঁড়িয়ে গেল জামশেদ। কোরআনের আয়াত পড়ে চিৎকার করলো আর বলল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আগুনের সেই পিশাচ আমার দিকে রীতিমতো ছুটে এলো, কিন্তু জামশেদের ডান হাত থেকে একটা উজ্জ্বল সবুজ আলোর ঢেউ ছিটকে গিয়ে সে পিশাচকে দূরে ঠেলে দিল। ঘুম ভেঙে দেখি আমি যেন কাঁদছি, গায়ে ঘাম, বুক ধরফর করছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, ঘরের দেয়ালে সে আগুনের লেখা বাক্যটা দেখা যাচ্ছে, যে আমি স্বপ্নে দেখেছিলাম। এইটা কিভাবে সম্ভব? পরদিন সন্ধ্যায় আমার পাড়ার এক ছেলে রনি, যে প্রায় আমার বাসায় আসে, হঠাৎ করে সে এসে বলল, ভাই, তুমি একদিন না হয় নামাজ পড়েই ফেললে, তাই বলে এত ধর্মের ধরে থাকার কি দরকার বলো তো? এই জামশেদের মতো জিন তোমার কোনো উপকার করতে পারবে না। আমি রীতিমতো আঁতকে উঠি। আমি তো তাকে জামশেদের নামটা বলিনি, তাহলে সে জানলো কিভাবে? সে কি? রনি কি আসলে অন্য কিছু? আমি বললাম, তুমি জামশেদের নাম জানলে কি করে? সেটা ভয়ঙ্কর হাসি দিল আর বলল, আমি শুধু জানি না, আমি জানাতে এসেছি তুমি যে এখন নজরে আছো তার। সে কথাটা শেষ করতেই তার বুক যেন বিকৃত হতে থাকে, কণ্ঠস্বর যেন রুক্ষ হতে থাকে, এবং ঘর জুড়ে ছড়িয়ে পড়ে এক ভয়ঙ্কর দুর্গন্ধ, পোড়া গন্ধ, যেন কোনো মৃতদেহের পোড়ানো হচ্ছে। হঠাৎই জামশেদের আওয়াজ কানে আসে, সূরা ফালাক, সূরা নাস পড়ো, এখনই পড়ো, জোরে জোরে পড়ো। আমি তৎক্ষণাৎ পড়া শুরু করলাম, এবং পড়ার পরে ঘরের বাতি টিপ টিপ করে নিভে গেল। রনির মুখ থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে আসলো, আর সে চিৎকার করছে আর বলছিল, থামো, থামো, থামো। হঠাৎই সে ঘর থেকে বেরিয়ে পালিয়ে গেল। আমি জামশেদকে জিজ্ঞেস করলাম, রনি তো ছোটবেলার বন্ধু ছিল। জামশেদ বলল, সে ছিল বাহরামের তৃতীয় আত্মার আধার। আমি চুপ করে থাকি। চোখ ভেসে উঠেছিল সে আগুনের কফিন, সে বাহারাম আর আমার বংশের গোপন অভিশাপ। ঘটনার তৃতীয় সপ্তাহ। আমি ঠিকঠাক মতো ঘুমাতে পারি না। প্রতি রাতে কেউ না কেউ আমার স্বপ্নে আসে এবং অদ্ভুত বার্তা দিয়ে যাচ্ছে। কেউ বলছে, ঈমান ধরেছিস, পাপের উত্তরাধিকার ভুলে গেছিস। আবার কেউ হাসছে আর বলছে, জামশেদ তো শুধু পাহারাদার, সে চাইলেও তোকে রক্ষা করতে পারবে না। কেমন যেন আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করলো। একদিন সন্ধ্যায় আমি হঠাৎ করে দেখলাম পেছনে পুরনো পুকুর ঘাটে একটা নারী দাঁড়িয়ে আছে, মুখ ঢাকা সাদা শাড়ি, এবং সে আমার দিকে তাকিয়ে আঙ্গুল ইশারা করে রাখছে। আমি প্রথমে ভয় পেলেও পরে গিয়ে দেখি কেউ নেই সেখানে, কিন্তু সেই জায়গাটা পুরনো চিরকুট পড়ে আছে। মনে হয় রাতে দৃষ্টির মালিকটাকে ঈমান না কম। আমি আবারও ছুটে গেলাম মসজিদের ইমামের কাছে, সমস্ত ঘটনা করে বললাম। উনি ভীষণ চিন্তিত হলেন, বললেন, পূর্ণিমার রাত এমনিতেই চীনের শক্তি কিন্তু প্রচন্ড বেড়ে যায়। তোর উপর অভিশাপ আছে, তুই আল্লাহর কাছে দোয়া কর, কোরআন পড়, রুকিয়া শোন, কেমন? আর কিছু হলে আমাকে খবর দিস। আমি ইমামের কাছ থেকে একটা পানির বোতল নিয়ে রীতিমতো চলে এলাম, কিন্তু ঘরে ফিরে দেখি দরজার নিচ ঠেলে দেওয়া হয়েছে একটা ছোট্ট কাঁচের শিশির, ভেতরে কালো তরল, আর তার উপরে রক্ত দিয়ে আঁকা একটা শব্দ, জাহান্নাম। 2 দিন আসিফ আসেনি, অফিসে আসেনি। তৃতীয় দিন ফিরে এসে আমাকে ডাকলো, অফিসের ছাদে ডাকলো। জায়গাটা নির্জন ছিল। সন্ধ্যায় আলোয় চাঁদের উপরে শুধুমাত্র 2 জন মানুষ, আমি আর
আসিফ। সে শান্তভাবে দাঁড়িয়ে বলে উঠল, তুই জানিস আমার শরীর এখন আমার কন্ট্রোলে নেই। আমি চাই না তোর কিছু হয়ে যাক, কিন্তু পাহারাম সে তোকে ছাড়বে না। আমি প্রশ্ন করলাম, তুই তাহলে আমাকে সাহায্য করতে চাস? আসিফ মাথা নিচু করে বলল, আমার আত্মা কিন্তু বন্দি আছে, শরীরকে সে নিয়ন্ত্রণ করছে, কিন্তু আমি চেষ্টায় আছি শেষবারের মতো তোকে একটা সতর্কতা দিতে এসেছি। পূর্ণিমার রাতে বাড়ি থেকে বের হইস না। আমি তখনও বুঝিনি সে রাতে ভয়ঙ্কর কি হতে চলেছে। ঘড়িতে রাত তখন 3:18। ঘরের জানালা খোলা ছিল, বাইরে চাঁদের আলোয় পুরো পাড়াটাই যেন সাদা হয়ে গেছে। হঠাৎ বাতাস থেমে গেল। একটা সময় জামশেদের কণ্ঠ ভেসে উঠল, সতর্ক থাকো, সে আসছে, সে আসছে, সে শয়তান জেগে উঠেছে। আমি তাড়াতাড়ি আমার জানা সমস্ত সূরা পড়তে শুরু করলাম। আয়াতুল কুরসি পরে শরীরটা বন্ধ করে নিলাম। হঠাৎ ঘরের দরজা হাওয়ায় খুলে গেল। সামনে দাঁড়িয়ে থাকা একটা নারী, কিন্তু তার মুখ পুরোটাই আগুনে পুড়ে গেলে যেমন হয় ঠিক তেমন হয়ে গেছে। দাঁতগুলো বেরিয়ে আছে আর চোখে রীতিমতো রক্ত। সে বলল, জামশেদ তোকে রক্ষা করতে পারবে না। তুই দোয়া করেছিস, ঈমান ধরেছিস, কিন্তু রক্তে কিন্তু পাপ আছে। রক্ত কখনো শুদ্ধ হয় না, বুঝলি? আমি চিৎকার করে জামশেদকে ডাকলাম। হঠাৎ ঘরের কোণ থেকে সবুজ আলো জ্বলে উঠল এবং জামশেদ ছায়ার মতো সামনে এসে দাঁড়ালো। তার হাতে কোরআনের আয়াত ভেসে বেড়াচ্ছে, যেন আলো দিয়ে লেখা। জিন নারী চিৎকার করে বলল, আমার প্রভু আসবে, পারাম আসবে। তখনই জানালার কাঁচ ভেঙে গেল আর বাতাসে এক গর্জন, অথচ কোনো প্রাণী নয়, এক ধরনের ধ্বনি যেন নরকের ভেতর থেকে উঠে আসছে। হঠাৎ আমি আমার শরীরের ঝাঁকুনি অনুভব করলাম। মনে হচ্ছিল আমার আত্মার শরীর থেকে টেনে নেওয়া হচ্ছে। জামশেদ ততক্ষণে আমার কপালে হাত রেখেছে এবং সে আয়াত পড়ছে আর বলছে, ও আল্লাহ, যিনি 7 আকাশ সৃষ্টি করেছেন আমাদের উপর রহম করুন। আমি তখন অচেতন হয়ে পড়ি। পরদিন সকালে ঘুম ভাঙতে দেখি আমি খাটে, জামশেদ পাশে নেই, কিন্তু ঘরের দেয়ালের আগের রাতে ভেসে থাকা কোরআনের আয়াত এখনো ঝাপসা হয়ে চলছে। বাহারামের পিশাচিনী আমাকে শেষ মুহূর্তে গ্রাস করতে পারেনি, তবে সে চলে যায়নি। সে এখনো আমার চারপাশের সময়ের অপেক্ষায় আছে। আমি ফোন হাতে নিলাম, ইমাম সাহেবকে কল দিলাম। তিনি শুধু বললেন, আজ রাতে মসজিদে এসো, আমরা শেষ হিফাজতের আমল করব। জামশেদ তখনও ফিরেনি। আমি জানি সে কোথাও যাচ্ছে। সে হয়তোবা নিজের জগতে গিয়ে প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমিও প্রস্তুত হচ্ছি, কারণ ঈমান এখন আমার অস্ত্র। বাহারাম আসবে, সে শয়তান আসবে পূর্ণ শক্তি নিয়ে আমাকে শেষ করতে। এবার হয় আমাকে মেরে ফেলবে, না হয়তো আমি জিতবো আমার ঈমানের শক্তি দিয়ে আর ঈমানদার জিনের মাধ্যমে। রাত তখন 10টা। আমি বসে আছি আমাদের এলাকার পুরনো মসজিদের একটা কোনায়। ইমাম সাহেব, মুয়াজ্জিন ভাই আর আমি 3 জন ছাড়া আর কেউ নেই সেখানে। মসজিদের ভেতরে শুধু মৃত আতরের গন্ধ, হালকা বাতাস আর জানালার কাছে চাঁদের আলো পড়েছে। ইমাম সাহেব বললেন, তোর উপরে এখনো বাহারামের ছায়া আছে, মনে রাখবি, জিনিস যতই ভয়ঙ্কর হোক, আল্লাহর কথা সর্বকিছুর ঊর্ধ্বে। তিনি আমার মাথায় হাত রেখে 3 বার আয়াতুল কুরসি পড়লেন। তারপর বললেন, আজ রাতের শেষ পরে যদি জামশেদ ফিরে আসে, বুঝে নিবি সে শেষ যুদ্ধের জন্য প্রস্তুত। আমি বাসায় ফিরে দরজা বন্ধ করে দোয়া পড়তে লাগলাম। ঘরের বাতি নিভিয়ে বসেছিলাম কোরআন হাতে নিয়ে। ঠিক তখন জানালার কাছে ধীরে ধীরে হিম হয়ে গেল। ভেতরে ঢুকে ঠান্ডা বাতাস, আতরের সেই পরিচিত গন্ধ আর তার সঙ্গে গর্জনের মতো একটা কণ্ঠস্বর। আমি এসেছি শেষবারের মতো। ঘরের একটা কোণে ধীরে ধীরে চলে উঠল সবুজ আভা, আর তার সামনে দাঁড়ালো জামশেদ। চোখে দারুণ এক দৃঢ়তা এবং মুখে গভীর এক প্রশান্তি। সে বলল, তুই আজ ঈমানের পরীক্ষায় জয়ী হলে শুধু তুই না, তোর আগামী 7 পুরুষ হয়ে কোনো জাদু, কফি আর শয়তানের কাজ করতে পারবে না। আমি যেন বিস্ময় জিজ্ঞেস করলাম, তুমি থাকবে তো আমাদের পাশে? জামশেদ মাথা নিচু করে বলল, আমার দায়িত্ব এখানে শেষ হতো যদি না বাহারাম নিজে হাতে তোকে দখল করতে চাইতো।
হঠাৎ করে ঘরের চারদিকে রীতিমতো ধোঁয়ার মতো অন্ধকার ঢুকে পড়লো এবং বাতাস যেন থেমে গেল। দেয়াল যেন কাঁপতে শুরু করলো। দরজার নিচ দিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়তে লাগলো। ঘরের মাঝখানে রীতিমতো ফেটে ফেটে গেল। উঠলো এক পাথরের কফিন, আর সেই কফিনের ভিতরে দাঁড়িয়ে ভয়ঙ্কর এক আত্মা। মুখগুলো যেন পোড়া, শরীর যেন কালো ছাইয়ে ঢাকা, চোখ জ্বলছে রক্ত, আর মাথার চারিদিকে আগুনের রিং। বিভৎস এক ক্রিয়েচার। বাহারাম তান্ত্রিক সে গর্জন করে বলল, তুই রক্ত দিতে চাস তাই না? ইমান ধরে রাখলি, আবার চুক্তি তোকে ছাড়বে না, ছাড়বে না। আমি তখন নিজেকে সাহসী মনে করলেও গলার কাছে হঠাৎ রীতিমতো কেঁপে উঠল। হাত পা রীতিমতো জমে যেতে শুরু করলো। জামশেদ তখন এগিয়ে গেল সামনে। তার কণ্ঠ আরো গম্ভীর হয়ে গেল। সে বলল, ওর উপর আল্লাহর রহমত আছে, ওর ইমান তাকে রক্ষা করবে। বাহারাম হেসে উঠল আর বলল, তুই একা পারবি আমাকে থামাতে? তোর শরীর তো আলো, কিন্তু আমার আগুন সে আলো নিভিয়ে দেবে।